মাঝে আমি সাগর 00 তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন ট্রেন্ডিং সঙের ওপর আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম। এই সংটি এখন ইনস্টাগ্রামে খুবই ভাইরাল চলছে, তাই ভাবলাম আপনাদের জন্য এই সংটির ওপর ভিডিও নিয়ে চলে আসি। তাছাড়াও আমাকে অনেক ভাই কমেন্ট করেছে যে দাদা এই সংটির ওপরে ভিডিও নিয়ে আসো, তাই তাদের কমেন্টের রিকোয়েস্টেও আমি এই সংটির ওপর ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এইরকম ভিডিওটি ক্রিয়েট করতে চাইলে স্কিপ না করে তোমাদের এই ভিডিওটি যেটি দেখতে পাচ্ছ এটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিতে হবে, তাহলে খুব সহজে তোমরা ভিডিওটি ক্রিয়েট করতে পারবে। তোমরা ভিডিওটি স্কিপ করে ফেললে অনেক পয়েন্ট আছে এখানে, তোমরা মিস করে ফেললে ভিডিওটি সম্পূর্ণ হবে না, ভিডিওটি ঠিকভাবে ক্রিয়েট করতে পারবে না, পরে আমাকে কমেন্ট করবে যে দাদা এটি করতে পারছি না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও। তো প্রথমে কি করতে হবে, প্রথমে তোমাদের এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন যেমন এলাইট মোশন তো প্রয়োজন, তোমাদের কাছে না থেকে থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এবং যে সমস্ত যে মেটেরিয়ালগুলি প্রয়োজন এখন আমি ফুল প্রজেক্ট দিয়ে দিচ্ছি, তো এই ফুল প্রজেক্টটি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। কালেক্ট করে নেওয়ার পর কী করে নেবে, কালেক্ট করে নেওয়ার পর এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে জাস্ট তোমরা বিটমার্কটি ওপেন করে নেবে। বিটমার্কটি ওপেন করার পর এখানে তোমাদের এরকম বিটমার্ক শো হবে। তোমাদের কী করতে হবে, এখানে জাস্ট ছবিগুলিকে চেঞ্জ করে ভিডিওটি সেভ করলে ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো কী করতে হবে, প্রথমে ছবিগুলিকে চেঞ্জ করতে হবে। তো ছবিগুলিকে চেঞ্জ করার জন্য কী করবেন, ছবিগুলিকে চেঞ্জ করার জন্য এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের যে ব্যাকগ্রাউন্ড পিএনজি রয়েছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন সংটির ওপরে। তো সংটির ওপর এখানে ক্লিক করে নেবে। ক্লিক করলেই এরকম অপশান শো হবে। আসার পর তোমরা ক্লিক করবে, এখানে কালার অ্যান্ড ফিল অপশান আছে, এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পর এই যে পিএনজি অপশান আছে এখানে ক্লিক করবে, করার পর পছন্দ মতো একটি ফটো অ্যাড করে দেবে। পছন্দ মতো একটি ফটো অ্যাড করে নিচ্ছি আমি এখানে। জাস্ট আমি সাপোজ এই ফটোটি এখানে অ্যাড করে নিলাম। তো এই ফটোটি অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্যাক করলাম এখান থেকে, দেখুন ব্যাকগ্রাউন্ডে ফটোটি অ্যাড হয়ে গেছে। এবার কি করে নেবে, এবার তোমাদের এই যে গ্রুপ 1 লেখা রয়েছে এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর এডিট গ্রুপ রয়েছে, এখানে এডিট গ্রুপে ক্লিক করে দেবে। তারপর এরকম অপশান শো হবে, এরকম গ্রুপটি ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন পিঙ্ক কালারের পিএনজি রয়েছে, জেপিজি রয়েছে, এখানে পিঙ্ক কালারের ফটোটি চেঞ্জ করে তোমাদের ফটো অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, করার পর এই যে পিএনজি অপশান এখানে ক্লিক করে পছন্দ মতো ফটো অ্যাড করে দেবে। তো আমি সাপোজ এখান থেকে আমি ধরো এই ফটোটি অ্যাড করে দিচ্ছি। ফটোটি অ্যাড হয়ে গেছে, দেখো ওপর দিকটা দেখতে পাওয়া যাচ্ছে না, ফটোটি ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। ফটোটিকে অ্যাডজাস্ট করার জন্য তোমাদের কী করতে হবে, ফটোটিকে অ্যাডজাস্ট করার জন্য এখানে একবার ব্যাক বাটনটি ক্লিক করে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে দেবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে তোমরা এভাবে লেফট যেই দিকে খুশি সরাবে, লেফট রাইট যেই দিকে সরাবে সেই দিকে পজিশনের মতো বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবে। তো আমি এখান থেকে ব্যাকে চলে এসেছি। এই দেখো এখানে লেয়ারটি বেড়ে গেছে, তো এখানে লেয়ারটিকে বেড়ে গেছে, এখানে দেখতে হচ্ছে বেড়ে গেছে। কী করতে হবে, তোমাদের লেয়ারটির উপর ক্লিক করে গ্রুপটির উপর ক্লিক করে এখানে কাট করে দিতে হবে। দেখো পিছন দিকটা কাট হয়ে গেছে। তো এবার কী করবে তোমরা, এবার তোমাদেরকে এই যে গ্রুপ লেয়ারগুলি রয়েছে এখানে গ্রুপগুলিতে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য গ্রুপ অ্যাড মাস্ক 1 দেখে লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক করবে, করার পর এখানে লেফট রাইট হালকা সরালে দেখতে হবে এরকম জেপিজি অ্যাড করা রয়েছে, মানে ছবি অ্যাড করা রয়েছে পিঙ্ক কালারের। এটিকে চেঞ্জ করে তোমাদের নিজেদের পছন্দ মতো ছবি অ্যাড করতে হবে। এখানেও সেমভাবে অ্যাড করার জন্য ছবিটির উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, করার পর এখানে এই অপশানটিতে ক্লিক করে পছন্দ মতো ধরুন আমি এই ছবিটি অ্যাড করে নিচ্ছি। তো এখানে এই ছবিটি অ্যাড করে নিতে হবে। এই ছবিটি অ্যাড করার জন্য এখানে জাস্ট অ্যাডজাস্ট করে নেবে ছবিটিকে। অ্যাড করার পর অ্যাডজাস্ট করে নিয়েছি, দেন এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে দেখতে পাচ্ছি ছবিটি এখানে অ্যাড হয়ে গেছে। এবার যে দু সাইডে দুটি ছবি রয়েছে, এই দুটি ছবিকে চেঞ্জ করার জন্য কী করবে, এই দুটি ছবিকে চেঞ্জ করার জন্য গ্রুপ অ্যান্ড মাস্ক 1 কপি যেটা লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এডিট গ্রুপে ক্লিক করে এখানে পছন্দ মতো ছবি অ্যাড করে দেবে। তো এখানেও সেমভাবে পছন্দ মতো ছবি অ্যাড করে দিচ্ছি। সাপোজ এই ছবিটি অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেছে। ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর এবার কী করবে, এবারে আবার এখানে একটি ছবি রয়েছে, এই ছবিটিকে সেমভাবে অ্যাড করে দেবো। এখানে গ্রুপটি ওপেন করে দিলাম, এডিট গ্রুপে ক্লিক করলে ওপেন হয়ে যাবে।
দেন এখান থেকে ছবিটি অ্যাড করে দেবো। তো সাপোজ আমি এখানে এই ছবিটি অ্যাড করে দিচ্ছি, এখানে এই ছবিটি অ্যাড করে দিলাম। অ্যাড হয়ে যাওয়ার পর ব্যাকে চলে যাব, দেখে নেবো এখানে ছবিটি ঠিকঠাক অ্যাড হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এভাবে তোমরা এখানে যতগুলি গ্রুপ রয়েছে সমস্ত গ্রুপে ছবিগুলিকে অ্যাড করে দেবে। সমস্ত গ্রুপে ছবিগুলি অ্যাড করে দেওয়ার পর কী করবে, এবার দেখে দিচ্ছি এখানে যেই ইয়েগুলি রয়েছে এখানেও তোমাদেরকে ছবিগুলিকে অ্যাড করতে হবে। তো অ্যাড করে দেওয়ার পর জন্য কী করতে হবে, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে 10.21 সেকেন্ড থেকে এখানে অ্যাড করার জন্য কী করবে, এখানে জাস্ট দেখবে ওই যে ব্লু কালারের যেই জেপিজিগুলি মানে ছবিগুলি রয়েছে, এই যে লেখা রয়েছে ইওর ফটো অ্যাড সাগর 001। এখানে তোমাদের কী করতে হবে, এগুলিকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একইভাবে অনেকগুলি লেয়ারে ছবি অ্যাড করে দেবে। সে অ্যাড করার জন্য কী করবে, ধরো এই ছবিটি আমি অ্যাড করে নেবো, যেই ছবিটি অ্যাড করবো সেটি সিলেক্ট করে নেব। সাপোজ আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, ছবিটি অ্যাড করার জন্য সিলেক্ট করে নিলাম। ছবিটিকে আবার অ্যাড করার জন্য কী করে নেব, ছবিটিকে কপি করতে হবে। এখানে কপি করার জন্য এই যে বাটনটি দেখতে পাচ্ছি, এই বাটনটিতে ক্লিক করে দেবো, দিলেই ছবিটি সিলেক্ট হয়ে এখানে এরকম অপশান শো হবে। এবার কি করবে, এখান থেকে তোমাদের এই কপি লেয়ার অপশানটিতে ক্লিক করে দিতে হবে। কপি লেয়ার অপশানটিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে এই যে উপরে ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে ছবিটিকে ডিলিট করে দিতে হবে। ডিলিট হয়ে গেছে, কারণ অলরেডি কপি হয়ে গেছে, আর কিছু কাজ নেই, এই ছবিটি ডিলিট করে দিয়েছি। এবার এখানে যে ব্লু কালারের ছবিগুলি রয়েছে পিএনজিগুলি, সেগুলিকে একসাথে চেঞ্জ করতে হবে। কীভাবে একসাথে চেঞ্জ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন সাইডে চোখের মধ্যে যে আইকন রয়েছে, আইকনটিতে ক্লিক করে দেবে। এখানে এই আইকনটিতে একটু হালকা লং প্রেস করে ধরবে, হালকা লং প্রেস করে ধরলে এটি সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরে শো হচ্ছে ওয়ান লেয়ার সিলেক্টেড। এখানে যতগুলি ব্লু কালারের ছবি রয়েছে এখানে ততগুলিকে একবার করে ট্যাপ করবে। এই সাইডে দেখতে পাচ্ছি চোখের মতো আইকনের সাইডে, এখানে দেখতে পাচ্ছি সাইডে ট্যাপ করে করে আমি এখানে ব্লু কালারের ছবিগুলিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে যতগুলি ব্লু কালারের ছবি রয়েছে এখানে সিলেক্ট করে নেব। এখানে এই ছবিটি এভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে সিলেক্ট করে নিলাম। এবার কীভাবে একই সাথে চেঞ্জ হবে এই ছবিগুলি দেখো। এখানে চেঞ্জ করার জন্য এই বাটনটি আছে, এই বাটনটিতে ক্লিক করে দেবে। অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি অপশান শো হবে। অপশানগুলি শো হওয়ার পর সবচেয়ে নিচের যে অপশানটি শো হবে পেস্ট স্টাইল, ঠিক আছে। পেস্ট স্টাইলের নিচে সাইডে দেখো একটি আইকন রয়েছে, অ্যারো আইকন রয়েছে সাইডে, যে আইকনটিতে ক্লিক করে দেবে। আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর পেস্ট স্টাইলের অপশানের উপর এই অনেকগুলি অপশান শো হবে। তো এগুলি সব গ্রিন রয়েছে, সবুজ রয়েছে। তো এখানে সব সবুজগুলিকে তুলে দিয়ে প্রথমে একটি সবুজ রেখে বাকি সব হোয়াইট করে দিতে হবে, মানে সাদা করে দিতে হবে। তো এখানে একবার করে ট্যাপ করে দেবো, ট্যাপ করে দেওয়ার পর সব হোয়াইট হয়ে গেছে। এবার প্রথমটি শুধু গ্রিন রয়েছে। তারপর এখানে পেস্ট স্টাইলে ক্লিক করে দেবো। পেস্টে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে যতগুলি ব্লু কালারের ছবি ছিল সব চেঞ্জ হয়ে গেছে একসাথে। এভাবে একসাথে চেঞ্জ করে নেবে। আবার ধরো আমি এই যে পিঙ্ক কালারের যে ছবিগুলো রয়েছে এটিকে একসাথে চেঞ্জ করব। একসাথে চেঞ্জ করার জন্য সেম এখানে যে ফটোটি অ্যাড করে নেবো, প্রথমে ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এখানে এই ফটোটি অ্যাড করে নেব। অ্যাড করার জন্য এই ফটোটি এখানে ক্লিক করলাম, করার পরে যে কপি লেয়ারে ক্লিক করে দেবো। কপি হয়ে গেছে, এবার ডিলিট করে দেবো। পরে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার এখান থেকে পিঙ্ক কালারের যেই ছবিগুলি রয়েছে এগুলিকে, এই ছবিগুলিকে সিলেক্ট করতে হবে। সেম কীভাবে সিলেক্ট করবেন, এই চোখের মধ্যে যে আইকনটি রয়েছে এখানে সাইডে লং প্রেস করে ধরবেন। দেখুন সিলেক্ট হয়ে গেছে, ওপরে শো হচ্ছে ওয়ান লেয়ার সিলেক্টেড। এবার এখানে কি করবে, যেগুলি ব্লু কালারের পিঙ্ক কালারের যে ছবিগুলি রয়েছে এখানে একবার করে ট্যাপ করে দেবে। ট্যাপ করলেই এগুলি সিলেক্ট হয়ে যাবে। দেখো পরপর সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে যেগুলির উপরে ট্যাপ করছি আমি সিলেক্ট হয়ে যাবে। একবার সিলেক্ট করার পর চেক করে নেবে যে ভুল কোনো লেয়ারে অ্যাড করেছি কিনা। তো এখানে একটি রয়ে গেছে, তো এখানে চেঞ্জ করে দেবো। এখান থেকে এটিতে ক্লিক করে দিলাম, পেস্ট স্টাইলে ক্লিক করে এখানে আমি চেঞ্জ করে দিয়ে দেখতে পাচ্ছি। আবার এখানে এটি ব্লু কালারে রয়ে গেছে, তো এখানে ক্লিক করে এখান থেকে এখানে অন্য ছবি অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে সব এই ছবিটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে সমস্ত ছবি আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর ভিডিওটিকে একবার চেক করে দেখে নেবে ভিডিওটি ঠিক আছে কিনা। তো ভিডিওটি ঠিকঠাক থাকলে ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেটিং অপশানের পর শেয়ার অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচে যে এক্সপোর্ট অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবে। তারপর কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে ভিডিওটি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন হলো একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।